basically that'll be taken out if they don't. যে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে সব শেষ করে দিয়েছে ইসরায়েল, সেই গাজা পুনর্গঠনে টাকা দিতে হবে মুসলিম দেশগুলোকে। এরই মধ্যে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, পাকিস্তান সহ ৮ মুসলিম দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গাজার জন্য $1 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের নতুন গুটির চাল বোর্ড অব পিসে যোগ দিতে এটি ছিল তার পূর্ব শর্ত। এই ইসলামী দেশগুলো সেই শর্তে রাজি হয়ে যেন ট্রাম্পের পাতা ফাঁদে পা দিল। I think people are going to use better judgment. এই বোর্ড গাজা পুনর্গঠনকে কেন্দ্র করে গঠিত হলেও এর কার্যক্রম কেবল ফিলিস্তিনি অঞ্চলে সীমাবদ্ধ নয় বলেও জানায় ওয়াশিংটন। তবে গাজার পুনর্গঠনের নামে যে উদ্যোগ, বিশ্লেষকদের চোখে তা শান্তির চেয়ে বেশি ক্ষমতার প্রদর্শন। প্রশ্ন উঠেছে, বোর্ড অব পিস এটি কি আসলেই শান্তির মঞ্চ, নাকি ইরানকে কোণঠাসা করার নতুন মার্কিন কৌশল? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। $1 বিলিয়ন পর্যন্ত অর্থ প্রদান করে বোর্ড অব পিসের স্থায়ী সদস্য হওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান সহ ৮টি প্রভাবশালী মুসলিম দেশ। বুধবার এক যৌথ ঘোষণায় দেশগুলো জানায় ট্রাম্পের প্রস্তাবিত বোর্ডে অংশ নেবে তারা। বোর্ডটি গাজা পুনর্গঠনকে সামনে রেখে গঠিত হলেও কেবল ফিলিস্তিনি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না এর কার্যক্রম। এই বোর্ডে ট্রাম্প হবেন চেয়ারম্যান এবং একই সঙ্গে মার্কিন প্রতিনিধি। চেয়ারম্যান পদের নেই কোনো নির্দিষ্ট মেয়াদ, অর্থাৎ প্রেসিডেন্ট পদে থাকা পর্যন্ত ট্রাম্পই থাকবেন বোর্ডের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। সদস্য রাষ্ট্র নির্বাচনের ক্ষমতাও তাঁর হাতে। সাধারণ সদস্যদের মেয়াদ ৩ বছর হলেও প্রথম বছরে $1 বিলিয়ন অনুদান দিলেই সেই সীমা প্রযোজ্য হবে না। এদিকে আমন্ত্রণ পেলেও অংশগ্রহণ নিয়ে দ্বিধায় আছে চীন, রাশিয়া ও ইউক্রেন সহ অনেক দেশ। এই বোর্ডে ফ্রান্স যোগ না দেয়ায় ফরাসি ওয়াইনের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। Then they will be very unhappy people. বিশ্লেষকদের মতে বোর্ড অব পিস আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের নতুন হাতিয়ার। গাজা পুনর্গঠনের আড়ালে ইরানকে ঘিরে ফেলার কৌশলই এখানে মুখ্য। ইরানি অভ্যন্তরীণ আন্দোলন উস্কে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এখন আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে তেহরানকে চাপে রাখার নীল নকশা আঁকছেন বলেই মনে করছেন তারা। তাই প্রশ্ন থেকেই যায়, এই বোর্ড কি সত্যিই শান্তি আনবে, নাকি মধ্যপ্রাচ্যে আরও গভীর বিভাজনের সূচনা করবে? অনেকের শঙ্কা, শান্তির নামে ক্ষমতার এই খেলায় ইরানি হবে মূল লক্ষ্য। রায়হান কবির শুভ্র, ৭১।